বেনজিন অ্যান্ড টলুইন। বেনজিন অ্যান্ড টলুইন একসাথে এখন পর্যন্ত কোনো ক্লাস হয়নি, তাই এই ক্লাসটা মানে স্পেশাল ক্লাস হিসেবে দেখলাম যে এমন একটা ক্লাস যেটার মধ্যে একসাথেই বেনজিন অ্যান্ড টলুইন পাওয়া যাবে, এমন একটা ক্লাস যে একটা ক্লাসেই বেনজিন এবং টলুইন একসাথে আছে এমন একটা ক্লাস। তো এরকম একটা ক্লাস শুরু করতে যাচ্ছি আর কি। বেনজিন অ্যান্ড টলুইন, বেনজিন অ্যান্ড টলুইন। রিমেম্বার, এই বেনজিন অ্যান্ড টলুইনই হচ্ছে তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাহলে বেনজিন অ্যান্ড টলুইনই হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো কখনো যদি সিলেবাসে বলা থাকে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পর্যন্ত, অ্যারোমেটিক হাইড্রোকার্বন আপ টু, যদি মনে করো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আপ টু, অথবা সিলেবাসে বলা থাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাহলে বুঝবা যে আসলে এটা হচ্ছে বেনজিন অ্যান্ড টলুইন পার্টকে মিন করতেছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে বেনজিন অ্যান্ড টলুইন। অ্যারোমেটিকে আমরা শুধু অ্যারোমেটিক হাইড্রোকার্বনটাই সিলেবাসে আছে, অ্যারোমেটিকের বাকি সব এখন সিলেবাস থেকে তুলে নিছে, শুধুমাত্র অ্যারোমেটিক হাইড্রোকার্বনটাই এখন সিলেবাসে আছে। বেনজিন অ্যান্ড টলুইন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাহলে আমি এটাকে বলতে পারতাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে এই ক্লাসটা দুই ভাবে দেখা যাবে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন অথবা হচ্ছে বেনজিন অ্যান্ড টলুইন। তাহলে বেনজিন অ্যান্ড টলুইন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিন টলুইন, অ্যারোমেটিক হাইড্রোকার্বনই হচ্ছে বেনজিন টলুইন। বেনজিন আমরা ডিফারেন্ট ওয়েতে দেখতে পারি। C6H6 হচ্ছে বেনজিনের মলিকিউলার ফর্মুলা, এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচারাল ফর্মুলা, এইটা হচ্ছে বেনজিনের ট্রিপল বন্ড মানে ডাবল বন্ড শো করে যে ফর্মুলাটা সেটা। C6H6 বেনজিনের মলিকুলার ফর্মুলা, আমরা বেনজিনকে C6H6 হিসেবে দেখতে পাবো, বেনজিনকে মোস্ট অফ দা টাইম এভাবে দেখবো, এন্ড সামটাইম আমরা এভাবেও দেখবো বেনজিনকে। বেনজিনকে দেখার অপশন আমাদের এটাও। আচ্ছা, বেনজিনকে দেখার আরেকটা অপশন হলো সি বন্ড সি, সি বন্ড সি, সি বন্ড C7, এইভাবেও আমরা বেনজিনকে দেখবো হেক্সাগোনাল। এই বেনজিনকেও দেখবো আমরা হেক্সাগোনাল, যে এই যে এই যে এইভাবে সব রকম ভাবে আমরা বেনজিনকে একটু দেখে রাখি, সব রকম ভাবে আমরা বেনজিনকে একটু দেখে রাখি, তাহলে আমাদের প্রত্যেকটা বেনজিন যেন মনে হয় যেন খুবই চেনা। C6H6 বেনজিন বুঝতে কষ্ট হবে না, এটা বেনজিন, এটা বেনজিন, এটা বেনজিন, সবগুলো হচ্ছে এক একটা বেনজিন। টলুইন আমরা চিনে রাখবো, টলুইন। তো টলুইনকে আসলে অন্য কোনো ভাবে দেখানো হয় না তেমন একটা, এইটাই মিথাইল বেনজিন, মিথাইল বেনজিন, মিথাইল বেনজিন। টলুইন কি? মিথাইল বেনজিন। টলুইন কি? মিথাইল বেনজিন। টলুইন হচ্ছে মিথাইল বেনজিন, তাহলে মিথাইল বেনজিন হচ্ছে টলুইন, মিথাইল বেনজিন। তাহলে মিথাইল বেনজিন, এই যে মিথাইল বেনজিন, মিথাইল বেনজিন, টলুইন। তো এটা হচ্ছে টলুইন, এটা হচ্ছে টলুইন। রিমেম্বার, এর মলিকুলার ফর্মুলা হলো C7H8, C7H8, মনে রাখো, খুব ভাইটাল। C7H8 মানে C7H8 দেখে কেউ বলতে পারবে না এইটা এইটা, অনেক স্টুডেন্ট বলতে পারবে যে C7H8 মানে টলুইন। তোমরা এটাকে নোট করো, তাহলে C7H8 হলে বুঝবা এটা আসলে টলুইন, C7H8।
এটা হচ্ছে গিয়া টলোইনের মলিকুলার ফর্মুলা। তাহলে বেনজিন হচ্ছে যেখানে C6H6 আর টলোইন হচ্ছে সেখানে C7H8। তো এই হচ্ছে বেনজিন এন্ড টলোইন, বেনজিন এন্ড টলোইন। ওকে, তো দেখে রাখো কেয়ারফুলি। বেনজিন এন্ড টলোইন দেখা হলো। ওয়েল, এইবার আমরা যাব প্রিপারেশন অফ বেনজিনে। এখন আমরা যাব হচ্ছে প্রিপারেশন অফ বেনজিনে। ওকে, তো আমরা খুব ভালো করে খেয়াল করব। আজকে কিন্তু একটা ডিফারেন্ট ক্লাস হচ্ছে, মানে যেটা এই ক্লাস আমি অর্গানিকের নেওয়া হয় না, এইভাবে নেওয়া হয় না। প্রিপারেশন অফ বেনজিন, প্রিপারেশন অফ বেনজিন মানে তোমাদেরকে এই ক্লাসটাকে নোট করতে হবে। প্রিপারেশন অফ বেনজিন, নাম্বার 1 অপশন, তা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, C2H2, C2H2, C2H2। বারবার এই রিয়াকশনটা সেভারাল টাইম দেখানো হয়েছে। আয়রন প্রেজেন্ট দেখবা আর 450 ডিগ্রি সেলসিয়াস, আয়রনের প্রেজেন্সে 450 ডিগ্রি সেলসিয়াস দেখবা। আয়রনের প্রেজেন্সে 450 ডিগ্রি সেলসিয়াস দেখলেই বুঝবা যে এটা হচ্ছে C6H6 প্রডিউস করবে। এই যে দেখো C2H2 3 মাল্টিপ্লাই, C2H2 3 মাল্টিপ্লাই, C2H2 3 মাল্টিপ্লাই, C6H6, very important reaction, very important reaction, very important reaction। তাহলে পরে এটা হচ্ছে ইথাইন, লেফটে আর রাইটে হলো বেনজিন, রাইটে হলো বেনজিন। তার মানে আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস, ইথাইন লেফটে, রাইটে বেনজিন। আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস, লেফটে ইথাইন, রাইটে বেনজিন, লেফটে ইথাইন, রাইটে বেনজিন। কারণ ইথাইন হলো C2H2, 3 মাল্টিপ্লাই করলেই C6H6। হ্যাঁ, এটা পসিবল। আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস দেখে দিই, নাম্বার 1। নাম্বার 2, প্রিপারেশন অফ বেনজিনের আরেকটা রিয়াকশন, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। এই সোডিয়াম বেনজয়েটের সাথে সোডা লাইম অ্যাড করতে দেখবা, সোডা লাইম অ্যাড করতে দেখবা, সোডা লাইম, সোডা লাইম, সোডা লাইম, সোডা লাইম, সোডা লাইম অ্যাড করতে দেখবা। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড টুগেদার, সোডা লাইম অ্যাড করতে দেখবা। সোডিয়াম বেনজয়েট, সোডা লাইম, সোডিয়াম বেনজয়েট, সোডা লাইম, এজ এ রেজাল্ট বেনজিন, এজ এ রেজাল্ট বেনজিন। সাথে সোডিয়াম কার্বনেট, সাথে হবে সোডিয়াম কার্বনেট। সেকেন্ড রিঅ্যাকশন ফর দ্য প্রিপারেশন অফ বেনজিন, সেকেন্ড রিঅ্যাকশন ফর দ্য প্রিপারেশন অফ বেনজিন ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট সেকেন্ড হিসেবে। থার্ড ওয়ান, প্রিপারেশন অফ বেনজিনের থার্ড ওয়ান রিঅ্যাকশন, প্রিপারেশন অফ বেনজিনের থার্ড ওয়ান রিঅ্যাকশন, ওএইচ বেনজিন। ওকে, যার নাম হলো ফেনল, ফেনল, হাইড্রক্সিল বেনজিন, হাইড্রক্সি বেনজিন, হাইড্রক্সি বেনজিন, ফেনল, হাইড্রক্সি বেনজিন, ফেনল, ফেনলের সাথে জিঙ্ক আর দেখবা হিট দিবে, হিট, হিট সাইন দিবে, হিটের সাইন, ডেল্টা সাইন। তাহলে ফেনল প্লাস জিঙ্ক, ডেল্টা সাইন, বেনজিন, বেনজিন। কারণ জিঙ্ক জিঙ্ক অক্সাইড করবে, জিঙ্ক জিঙ্ক অক্সাইড করবে, ফেনল প্লাস জিঙ্ক, বেনজিন। ইথাইল লেফটে, বেনজিন, আয়রন 450 ডিগ্রি, সোডিয়াম বেনজয়েট, সোডা লাইম, বেনজিন, ফেনল, জিঙ্ক, বেনজিন। এন্ড এই যে 2021 এ এইটা ছিল, 2021 এ এইটাই ছিল স্টেম, অর্থাৎ এই ইয়ারে, এই যে 2021 এ এই রিঅ্যাকশনটা অ্যাপ্লাই করছে, 2021 এটা অ্যাপ্লাই করছে, তোমাদের সময় এটা অ্যাপ্লাই করবে। কারণ বেনজিন ছাড়া অ্যারোমেটিকের কোশ্চেন হয় না ইউজুয়ালি। তাহলে এই হচ্ছে দ্য কমন প্রিপারেশন অফ বেনজিন, ইথাইন বেনজিন, সোডিয়াম বেনজয়েট বেনজিন, ফেনল থেকে বেনজিন।
প্রিপারেশন অফ বেনজিন একদম ছবি তুলে রাখার মতো এখন স্ক্রিনটা দেখাচ্ছে। বেনজিনের প্রিপারেশন ডান। যাব হলো প্রিপারেশন অফ টলুইন। প্রিপারেশন অফ টলুইন, তাহলে প্রিপারেশন অফ বেনজিন করলাম, এখন হচ্ছে প্রিপারেশন অফ টলুইন। আচ্ছা, টলুইনের একটা প্রিপারেশন এনাফ। টলুইনের প্রিপারেশনের জন্য ওয়ান মেথড বা ওয়ান প্রিপারেশন ইজ এনাফ। তা হচ্ছে এটা বেনজিন থেকে মিথাইল ক্লোরাইড অ্যাড করলে আর ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাড করে, বেনজিন মিথাইল ক্লোরাইড ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেনজিন মিথাইল ক্লোরাইড ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড সাথে ক্যাটালিস্ট হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলেই তোমার ডিজায়ার কম্পাউন্ড মানে টলুইন মিথাইল বেনজিন সাথে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেমন করে? সিম্পল হিসাব, এখান থেকে হাইড্রোজেনটা ডিসপ্লেস হইছে, এখান থেকে হাইড্রোজেনটা ডিসপ্লেস হইছে, কে ডিসপ্লেস করছে? মিথাইল। তাহলে হাইড্রোজেন কার সাথে অ্যাড হবে? ক্লোরিন। অ্যাজ এ রেজাল্ট কি হইছে? হাইড্রোজেন ক্লোরাইড। ইজি ক্যালকুলেশন। তাহলে বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করবে হবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে, তাহলে হবে মিথাইল বেনজিন অর টলুইন। মিথাইল বেনজিন অর টলুইন, রিমেম্বার। তাহলে এটা হচ্ছে টলুইনের প্রিপারেশন। কিসের থেকে? বেনজিন থেকে। বেনজিন মিথাইল ক্লোরাইড অ্যাড করলে মিথাইল বেনজিন, বেনজিন মিথাইল ক্লোরাইড অ্যাড করলে মিথাইল বেনজিন সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এন্ড এই রিঅ্যাকশনটা known as Friedel-Crafts রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন বলে এটাকে। এটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন এটা, ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। তাহলে বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে মিথাইল বেনজিন প্রডিউস করে, যেটা ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। And this is the preparation of toluene, and this is the method of preparation of toluene. এইভাবে টলুইন প্রিপারেশন তোমরা করবা, and এই রিঅ্যাকশনটাকে তোমরা ইম্পর্টেন্স দিবা, not for the preparation of toluene. মনে করবা this reaction is very important, এটার মাল্টিপল অ্যাডভান্টেজ আছে এই রিঅ্যাকশনটার। এই রিঅ্যাকশন জানা থাকলে এটার মাল্টিপল হচ্ছে গিয়া কোশ্চেন হবে, এটা দিয়ে মাল্টিপল অ্যাপ্লিকেশন আছে এই রিঅ্যাকশনটার। তাহলে এই রিঅ্যাকশনটাই হচ্ছে ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন, যেটা প্রিপারেশন অফ টলুইন। তাহলে বেনজিনের প্রিপারেশন হলো, টলুইনেরও প্রিপারেশন হলো, ডান। তাহলে ফার্স্টে আমরা করলাম বেনজিন কি, টলুইন কি। ওকে, সেটা জানবার পরে আমরা বেনজিনের প্রিপারেশন করলাম, টলুইনের প্রিপারেশন করলাম। ওকে, এবার আসো ইলেকট্রোফিলিক substitution of benzene. Electrophilic substitution of benzene. Electrophilic substitution of benzene. বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ফার্স্ট ওয়ান, নাম্বার ওয়ান, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত থাকবা, একটা গুড থিং শেষ পর্যন্ত হবে। তোমরা আসো বলেই ক্লাস হচ্ছে, রেকর্ড হচ্ছে, এবং এটা আমাদের আর্কাইভ হয়ে থাকবে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন, তাহলে কোনটা? একটা হচ্ছে হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন, হ্যালুজিনেশন। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে একটা হচ্ছে হ্যালোজিনেশন, বেনজিনের হ্যালোজিনেশন। কোন রিঅ্যাকশনটা? যেখানে বেনজিন ক্লোরিন রিঅ্যাকশন করে, যেখানে বেনজিন ক্লোরিন রিঅ্যাকশন করে, এন্ড এই রিঅ্যাকশনটায়
বলা থাকে যে লুইস অ্যাসিডের প্রেজেন্সে, বলা থাকে হচ্ছে লুইস অ্যাসিড। তবে আমি একটু বলি তোমাদের, লুইস অ্যাসিড না বলে অনেক সময় ফেরিক ক্লোরাইড দিতে পারে। লুইস অ্যাসিড এর এক্সাম্পল হচ্ছে ফেরিক ক্লোরাইড, লুইস অ্যাসিডের এক্সাম্পল ফেরিক ক্লোরাইড। তো তোমাদের এখন এটা এক্সপ্লেন করব না, কেন কি শুধু জানো যে লুইস অ্যাসিডের এক্সাম্পল হলো ফেরিক ক্লোরাইড। তো অনেক সময় এখানে লুইস অ্যাসিড বলা থাকবে, তাই আমি লুইস অ্যাসিড লিখছি, রিমেম্বার। কিন্তু অনেক সময় হবে কি ফেরিক ক্লোরাইড মেনশন করা থাকবে। তাহলে বেনজিনের সাথে ক্লোরিনের রিয়াকশন, এটাই হ্যালোজিনেশন। বেনজিনের সাথে ক্লোরিনের রিয়াকশন, এটাই হ্যালোজিনেশন। তবে হ্যালোজিনেশন হবে হচ্ছে লুইস অ্যাসিড ফর এক্সাম্পল ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে। অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট প্রডিউস হবে ক্লোরোবেনজিন। অ্যাজ এ রেজাল্ট যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে ক্লোরোবেনজিন আর হাইড্রোজেন ক্লোরাইড। প্রডিউস হবে ক্লোরোবেনজিন হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরোবেনজিন হাইড্রোজেন ক্লোরাইড। কোয়াইট ন্যাচারাল। হাইড্রোজেন বেনজিন থেকে কি সাবস্টিটিউট হয়? হাইড্রোজেন। বেনজিনের থেকে এভরি টাইম কি সাবস্টিটিউট হয়? হাইড্রোজেন। হাইড্রোজেন আর এখান থেকে আরেকটা ক্লোরিন কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড। আরেকটা ক্লোরিন হবে, ডিসপ্লেস হয়ে আসবে, ডিসপ্লেস করে আসবে, তেমন আর কি। তাহলে এটা হচ্ছে বেনজিনের হ্যালোজিনেশন। এটা একটা এক্সাম্পল অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যেটা বেনজিনের হ্যালোজিনেশন রিঅ্যাকশন অফ। তাহলে হ্যালোজিনেশন অফ বেনজিন, রিমেম্বার, এটাই হচ্ছে হ্যালোজিনেশন অফ বেনজিন। এটাকে মিন করবা যে এটাই হচ্ছে বেনজিনের হ্যালোজিনেশন, অর্থাৎ বেনজিন থেকে কিভাবে ক্লোরোবেনজিন হয়, বেনজিন থেকে কিভাবে ক্লোরোবেনজিন হয়, খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সেকেন্ডটা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের সেকেন্ডটাকে বলে নাইট্রেশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের সেকেন্ডটাকে বলে নাইট্রেশন। নাইট্রেশন, নাইট্রেশন। তো নাইট্রেশন কোন রিঅ্যাকশনটা? বেনজিন কার সাথে রিঅ্যাকশন করে? নাইট্রেশন কোন রিঅ্যাকশনটা? বেনজিন কার সাথে রিঅ্যাকশন করে? নাইট্রিক অ্যাসিড। বেনজিন রিঅ্যাকশন করে নাইট্রিক অ্যাসিডের সাথে। বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তাতে কি প্রডিউস করে? বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলো, কি প্রডিউস করবে? নাইট্রোবেনজিন। কি প্রডিউস করবে? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, কি প্রডিউস করবে? নাইট্রোবেনজিন। সাথে কি প্রডিউস করবে? ওয়াটার। কার প্রেজেন্সে হবে? সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে। কার প্রেজেন্সে হবে? সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে। কথা বলে বলে রিঅ্যাকশন করবা এন্ড মানে কপি করবা। এটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন। বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলে নাইট্রোবেনজিন প্রডিউস হয়। এটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন। এটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন রিঅ্যাকশন, যেটা ওয়ান এক্সাম্পল অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এই রিঅ্যাকশনটার মেকানিজম দেখতে হয়, এই রিঅ্যাকশনের মেকানিজম দেখতে হয়। আর এই রিঅ্যাকশনের মেকানিজমটাও আসছে 2021 এ। তার মানে বুঝবা যে কোশ্চেন আমরা যা পড়াই সেগুলোর ভিতর থেকে আসবে। এখন বিভিন্ন রকম কোশ্চেন এদিক সেদিক থেকে একটু চেঞ্জ করে টোরে হাবি মানে বিভিন্ন ভাবে কমপ্লেক্স করা যাইতেই পারে, কিন্তু এইগুলো আর বোর্ডে যা দেখবে যে ঠিকই তুমি যা করে যাচ্ছ রেগুলার আমরা যারা করাচ্ছি সেগুলোই আসবে। এইটাই আসছে 2021 এ। স্টুডেন্টের বুঝতে একটু কষ্ট হয়নি, যে পারছে সে পারছে, আর না পারলে তো সে টাচই করে না। এই জন্য মানে অর্গানিক স্কিপ করে গেলে পারে না। যদি অর্গানিক মিনিমাম পড়ে তাহলে সেই স্টুডেন্ট এটা পড়ার কথা। কারণ এগুলো ছাড়া আমরা মানে একদম আমরা যদি খুব সিলেক্টিভ ক্লাসও নেই, তারপরেও এই কয়টা ক্লাস আমাদের নেওয়া হয়। মেকানিজম অফ দ্য রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের মেকানিজম ক্লিয়ার কাট তুলে নিও। এই রিঅ্যাকশনের মেকানিজম কিভাবে হয় এই রিঅ্যাকশন। এট ফার্স্ট যেটা হয়, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে নিজেরা। নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে যেখানে ওয়াটার প্রডিউস হয়। এন্ড কিভাবে হয়? সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন দিয়ে দেয়। সালফিউরিক অ্যাসিড যেহেতু বড় ভাই, সে মানে হচ্ছে বড় ভাই এই অর্থে যে সে হচ্ছে গিয়ে নাইট্রিক অ্যাসিডের চেয়ে পাওয়ারফুল অ্যাসিড। তাই সালফিউরিক অ্যাসিড যখন হাইড্রোজেন আয়ন দেয়
সালফিউরিক অ্যাসিড যখন হাইড্রোজেন আয়ন দেয় তখন নাইট্রিক অ্যাসিড না ওএইচ আয়ন দেয়। নাইট্রিক অ্যাসিড কি দেয়? ওএইচ আয়ন। শোনো, সব অ্যাসিডের কাছে না ওএইচ থাকেই, সব অ্যাসিডের কাছেই ওএইচ থাকে। একটা জিনিস জেনে রাখো, সব অ্যাসিডের কাছে ওএইচ থাকে, কিন্তু তাদের ওএইচ এর মাঝখান থেকে বন্ডটা ব্রেক করে। সব অ্যাসিডের কাছে, মানে অ্যাসিড বলতে তাদের কাছে অক্সিজেন আছে এমন অ্যাসিড, যেসব অ্যাসিডে অক্সিজেন আছে তাদের কাছে ওএইচ গ্রুপ থাকেই, কিন্তু তাদের ওএইচ গ্রুপ মাঝখানে ভাঙে, যার কারণে তারা হাইড্রোজেন আয়ন প্রডিউস করে। কিন্তু এই অ্যাসিড হাইড্রোজেন আয়ন দেওয়ার কারণে এই অ্যাসিড কাছ থেকে আমরা হাইড্রোক্সিল আয়ন নিব। কেন নিব? কারণ আমার ওয়াটার হতে হবে। তাহলে ওএইচ দেওয়ার পরে তার কাছে বাকি থাকবে কি? NO2। এই নাইট্রিক অ্যাসিড যদি ওএইচ দিয়ে দেয় তাহলে তার হ্যান্ডে থাকে কি? আর NO2 থাকে। তার মানে NO2 টা তখন একটা পজিটিভ আয়ন প্রডিউস করে। যেহেতু এইটা নেগেটিভ তাই NO2 পজিটিভ। আচ্ছা, আর সালফিউরিক অ্যাসিড H দিয়ে দেওয়ার পরে থাকে তার কাছে HSO4 মাইনাস। তার কাছে থাকে হলো HSO4 মাইনাস। তাহলে রিঅ্যাকশনের বিগিনিংটা কি? এই মেকানিজমের বিগিনিং কি? যে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড থেকে ওয়াটার হয়, ওয়াটার হয়, আর NO2 পজিটিভ আয়ন হয়, এন্ড হাইড্রোজেন সালফেট নেগেটিভ আয়ন হয়ে যায়। কারণ আমার কাছে কে আসবে? বেনজিনের কাছে কে আসবে? কে? NO2 আসবে। বেনজিনের কাছে আসতেছে কে? NO2। বেনজিনের কাছে আসতেছে কে? NO2। NO2। ওকে, ডান। এবার কি হবে দেখো, এই হচ্ছে বেনজিন, এই হলো বেনজিন। যখন NO2 গ্রুপটা প্রডিউস হবে, যখনই NO2 গ্রুপটা প্রডিউস হবে তখনই বেনজিনের থেকে এই যে পাই ইলেকট্রন NO2 গ্রুপের দিকে যাবে। বেনজিনের থেকে পাই ইলেকট্রন NO2 গ্রুপের দিকে যাবে। সবসময় মনে রাখবা, অ্যারো দিবা কার দিকে? ইলেকট্রন থেকে প্লাসের দিকে। অ্যারো সাইন কিভাবে দিবা? ইলেকট্রনের থেকে প্লাস আয়নের দিকে, পজিটিভ আয়নের দিকে, ইলেকট্রনের থেকে পজিটিভ আয়নের দিকে। তার মানে এই ইলেকট্রন নাইট্রোর কাছে যাচ্ছে আর কি, বা নাইট্রোকে রিসিভ করতে যাচ্ছে। তার মানে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড থেকে যখন ওয়াটার নাইট্রো গ্রুপ আর হাইড্রোজেন সালফেট হয় তখন নাইট্রো গ্রুপ তৈরি হওয়ার কারণে বেনজিনের পাই ইলেকট্রন সেই দিকে যাইতে থাকবে বা সে রিসিভ করবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে দেখো, অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে পাই ইলেকট্রন আমরা লস করব। আমরা তো লস করবো পাই ইলেকট্রন, এই কারণে দেখছো পাই সার্কেল ভেঙে, মানে পার্শিয়াল হয়ে গেছে। পাই সার্কেলটা পার্শিয়াল হয়ে গেছে, সেখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়ে গেছে, কারণ পাই ইলেকট্রন লস হওয়ার কারণে। আর তার জন্য সে পাইলো কাকে? NO2। তার এগেনস্টে সে কাকে পেল? NO2 টা পেল, সে NO2 টা পেল, NO2। তাহলে পেল কি সে? NO2 পাইলো হচ্ছে NO2। ঠিক আছে, NO2 পেল সে। NO2। আচ্ছা, এখানে আমি একটা হাইড্রোজেন সাথে দেখাচ্ছি, কিন্তু ভেবো না যে এই হাইড্রোজেন নতুন করে আসছে, এ আগেই ছিল। এইটা বুঝাতে চাচ্ছি যে NO2 হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে আসছে বা ডিসপ্লেস করবে ফাইনালি, কিন্তু তার আগেই এমন একটা স্টেট হইছে যে স্টেটে NO2 আছে আবার H আছে। এইটাকে তখন আমরা বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স। এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স, রিমেম্বার। এই এই স্টেটটা হচ্ছে সিগমা কমপ্লেক্স, এই স্টেটটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। এনটা আমি ভিডিওতে দেখতেছি যে এনটা ক্লিয়ার না, একটু এভাবে পরিষ্কার করে লিখতেছি। NO2, তার মানে NO2 ও থাকবে, আর যে হাইড্রোজেন ডিসপ্লেস হবে সেটাও থাকবে। যখন এরকম হবে তখন এটাকে বলে সিগমা কমপ্লেক্স। তার মানে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এর রিঅ্যাকশন হলো তারা
নাইট্রো গ্রুপ প্রডিউস করলো। নাইট্রো গ্রুপ প্রডিউস হওয়ার সময় কি হয়েছে, বেনজিন থেকে পাই ইলেকট্রন সেই দিকে চলে গেছে, পাই ইলেকট্রন যায় তাকে নিয়ে আসছে, নিয়ে আইসা NO2 কে জয়েন করাইছে, কিন্তু জয়েন করায় তো পাই ইলেকট্রনটা লস হয়ে গেছে, সেই কারণে প্লাস হয়ে গেছে। আর এই হাইড্রোজেন আমরা এখন শো করলাম, দেখালাম যে হাইড্রোজেনও আছে নাইট্রো আছে, তো দুইটাই যদি একসাথে থাকে তাহলে এটাকে বলি সিগমা কমপ্লেক্স। এন্ড ফাইনালি কি হবে, এই যে সিগমা কমপ্লেক্সটা যার হাইড্রোজেন আছে যার NO2 আছে, যে সিগমা কমপ্লেক্সটা, ওই যে HSO4 মাইনাস, এই যে HSO4 মাইনাস বসে আছে, সে তখন কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে যাবে আবার, কিন্তু সে যখন নিবে ওইটা প্লাস হাইড্রোজেন হয়ে যাবে, সে যখন যাবে হাইড্রোজেন তখন সে প্লাস হাইড্রোজেন হয়ে যাবে, তার মানে প্লাস হাইড্রোজেন হয়ে যাওয়া মানে সেই ইলেকট্রন রেখে যাবে বা তার কাছ থেকে রেখে দেওয়া হবে। অ্যাজ এ রেজাল্ট পাই ইলেকট্রন আবার ফিল আপ হয়ে গেল, এই যে পাই ইলেকট্রন কি হয়ে গেল, ফিল আপ হয়ে গেল, কিন্তু ততক্ষণে NO2 তার জায়গাটা পার্মানেন্ট করে ফেলছে, আর ওই হাইড্রোজেন আয়ন ফিরিয়ে নিয়ে সালফিউরিক অ্যাসিড আবার সালফিউরিক অ্যাসিডেই কনভার্ট হয়ে গেছে। এন্ড দিস ইজ হাউ এই রিঅ্যাকশনটা হয়, এন্ড এটাই হচ্ছে মেকানিজম অফ নাইট্রেশন, এটাই হচ্ছে মেকানিজম অফ নাইট্রেশন। এবং এবার এইটাই আসছে 3 মার্ক দিয়ে, বুঝছো ওস্তাদ, একটা 1 মার্ক 2 মার্ক 3 মার্ক দেখালেই হতো, এই রিঅ্যাকশনটা দেওয়াই ছিল, শুধু বলছে যে এই রিঅ্যাকশনটা মেকানিজম দেখাও 2 3। স্যার রিমেম্বার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের একটা एग्जांपल হলো হ্যালোজিনেশন, ওইটার মেকানিজম দেখাই নাই কারণ ওইটার মেকানিজম ইম্পর্টেন্ট না, নাইট্রেশনের মেকানিজম ইম্পর্টেন্ট, নাইট্রেশন রিঅ্যাকশন এটা তার মেকানিজম, এটা রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশন মেকানিজম বলে, কিভাবে রিঅ্যাকশনটা হয় সেটা হচ্ছে মেকানিজম। 2 নম্বর, আরেকটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আছে 3 নাম্বার, আর সেটা হচ্ছে অ্যালকাইলেশন। তো নামগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে, প্রথমটা ছিল হ্যালোজিনেশন, ফার্স্টটা ছিল হ্যালোজিনেশন, পরটা ছিল নাইট্রেশন, এখন শেষেরটা অ্যালকাইলেশন, মানে নামের মধ্যে একটা মিল আছে। অ্যালকাইলেশন রিঅ্যাকশনটা কোনটা জানো, খুবই মজার ব্যাপার, ওইটাই হলো সেই ফ্রিডল ক্যাপ রিঅ্যাকশন, যেটা বাই দিস টাইম দেখেই ফেলছো। ওই যে বললাম না যে ফ্রিডল ক্যাপ রিঅ্যাকশনের মাল্টিপল অ্যাপ্লিকেশন আছে, বললাম না আমি আগেই, এই সেই ফ্রিডল ক্যাপ রিঅ্যাকশন করবো এখন। তাহলে আমরা কোন রিঅ্যাকশনটাকে মিন করতেছি, যে এটা ফ্রিডল ক্যাপ, যেখানে আমরা দেখেছি যে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড রিঅ্যাকশন করে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে, এন্ড অ্যাজ এ রেজাল্ট প্রডিউস হয় হচ্ছে মিথাইল বেনজিন আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এটাই অ্যালকাইলেশন। কেন এটাকে অ্যালকাইলেশন বলে, কারণ অ্যালকাইল আসছে যে, অ্যালকাইলেশন কেন, কারণ এটা অ্যালকাইল অ্যাড হয়েছে যে, এই কারণে অ্যালকাইলেশন। তাহলে এইটা হচ্ছে বেনজিনের অ্যালকাইলেশন, অলসো ফ্রিডল ক্যাপ রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের মেকানিজমও দেখতে হয়, এটার মেকানিজমও দেখতে হবে। এইটার মেকানিজমে কি হবে, এইবার যেটা হবে, এই যে মিথাইল ক্লোরাইড এর সাথে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্যাটালিস্ট, তাদের মধ্যে আগে কানেকশন হবে। কারণ কি, ওই যে কে আসবে, মিথাইল, মিথাইল প্লাস হওয়া লাগবে না আমার, মিথাইল প্লাস তো প্রডিউস করতে হবে, এই কারণে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিথাইল ক্লোরাইড থেকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই মিথাইল ক্লোরাইড থেকে একটা নেগেটিভ ক্লোরিন নিয়ে যাবে, কে নিবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখান থেকে একটা নেগেটিভ ক্লোরিন নিয়ে গেছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লোরিনকে নিছে কিন্তু নেগেটিভ ক্লোরিন হিসেবে নিছে, তাহলে ক্লোরিন নেগেটিভ হওয়াতে মিথাইল প্লাস হয়ে গেছে। তাহলে এই সেই মিথাইল প্লাস যেটা বেনজিনে এসে জয়েন করবে, এখন দেখাইতে হবে সে কিভাবে জয়েন করে, কেন জয়েন করে। এই সেই বেনজিন, এই সেই মিথাইল প্লাস, আমরা কি দেখতে পাইছি, আগের মতোই হবে, এই যে পাই ইলেকট্রন তখন গেছে NO2 প্লাসের দিকে,
এখন গেছে মিথাইল প্লাসের দিকে। তো এখন কি হবে? সেই একই ব্যাপার, পাই ইলেকট্রন লস হবে আমার। সেই একই ব্যাপার, মিথাইল আসবে, হাইড্রোজেন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এন্ড এটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স। এই যে সিগমা কমপ্লেক্স, এখানেও সিগমা কমপ্লেক্স হবে, এন্ড এইটারও ফিনিশিং এ কি হবে? এই সেই সিগমা কমপ্লেক্স, এই যে মিথাইল, এই সেই হাইড্রোজেন। এইবার কি হবে? ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মাইনাস, অ্যালুমিনিয়াম ক্লোরাইড মাইনাসের মধ্যে যে মাইনাস ক্লোরিনটা রয়ে গেছে, সে এইখান থেকে হাইড্রোজেন প্লাসকে নিয়ে নিবে। আর তোমরা তো দেখলাই হাইড্রোজেন যখন প্লাস হয়ে যায় তখন পাই ইলেকট্রন ফিল আপ হয়ে যায় আবার। কিন্তু ততক্ষণে মিথাইল এসে গেছে, ওই হাইড্রোজেন প্লাস আর এখান থেকে ক্লোরিন মাইনাস বের হয়ে আসবে, বের হয়ে HCl বানাবে। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো ক্যাটালিস্ট, সে তার আগের কন্ডিশনে চলে যাবে। বাস এভাবেই হয় রিঅ্যাকশনটা। তাহলে নাইট্রেশনের মেকানিজমটা যেমন ইম্পর্টেন্ট, ইকুয়ালি এটাও ইম্পর্টেন্ট। নাইট্রেশনটা 2021 আসছে, এটা আনলাইকলি না যে তোমার হয়তো দেখা যাবে যে এই মেকানিজমটা তোমাদের সময় দিয়ে দিচ্ছে, হতেই পারে। আর কলেজে দেখবা হয়তো এইটা বেশি অ্যাপ্লাই করবে, ওইটা বোর্ডে দেখছে তো এটা দেখা যাবে যে তোমাদেরকে বেশি অ্যাপ্লাই করতে হচ্ছে। যদি রেগুলার কোশ্চেন দেয়, কমন কোশ্চেন দেয়, বোর্ডে আসবার মতো কোশ্চেন দেয়, বোর্ডে যেটা আসতে পারে আসবে সেই ধরনের কোশ্চেন দেয়, তাহলে তোমাদের এক্সাম ভালো হওয়ার কথা, যদি আমি যে ক্লাস করি তার উপরে বেস করে। কিন্তু আমিও তো চাইলে আরো অনেক এক্সট্রা দেখাইতে পারি, আমিও তো চাইলে এইটা বলে আরেকটা তোমার হচ্ছে গিয়ে এক্সামের কোশ্চেনে দিতে পারি, আছে তো আমাদের অপশন। কিন্তু তাইলে আমাকে তো ক্লাস করতে হবে ডেইলি, 365 দিনই ক্লাস করতে হবে। আর তুমি বা কতটুকু তোমরাই বা নিতে পারবে? মেইন জিনিসটা নিলেই তো অনেক ক্লাস দরকার হয়ে যায়, মেইন জিনিস নিতে নিতেই তো 2 বছর পার হয়ে যায়। এই ছিল অ্যালকাইল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন, যা খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন, এই তিনটা রিঅ্যাকশন জানা খুবই ইম্পর্টেন্ট ছিল। এবার বেনজিনের জায়গায় কি আসবে? টলুইন। তাহলে দেখছো ক্লাসের স্টাইলটা কি করছি আমি এবার? যেই জিনিস বেনজিনের সেইটাই টলুইনেরও, বেনজিনের প্রিপারেশন টলুইনেরও প্রিপারেশন, বেনজিনের সাবস্টিটিউশন এবার টলুইনের সাবস্টিটিউশন। তার মানে ক্লাসটা হবে বেনজিন টলুইনের উপর। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ টলুইন, তো নোটিস করছিলা যে বেনজিনের প্রিপারেশনে দেখাইছিলাম 3টা প্রিপারেশন, কিন্তু টলুইনের সেখানে দেখাইছিলাম 1 প্রিপারেশন। আবার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনও তাই, বেনজিনে যেমন 3টা সাবস্টিটিউশনই দেখালাম, কিন্তু টলুইনে দেখাবো একটা। কোনটা সেটা? তা হলো নাইট্রেশন অফ টলুইন। আর তা হলো নাইট্রেশন অফ টলুইন, অর্থাৎ টলুইনের নাইট্রেশন দেখাবো। টলুইনের নাইট্রেশনটাই শুধু দেখবো। দেখো ডিসিশন কিভাবে নিলাম? টলুইনের নাইট্রেশন, শুধু নাইট্রেশনটুকু দেখবো। কার নাইট্রেশন? টলুইনের নাইট্রেশন। নাইট্রেশন করতে কি দিতে হয়? নাইট্রিক অ্যাসিড। কার প্রেজেন্সে দিতে হয়? সালফিউরিক অ্যাসিড। তাহলে বেনজিন, টলুইনের নাইট্রেশন এটা, টলুইনের নাইট্রেশন এটা। তাহলে টলুইনকে নাইট্রেশন করো আর তুমি বেনজিনকে নাইট্রেশন করো, টলুইনকেই নাইট্রেশন করো আর বেনজিনকেই নাইট্রেশন করো। তোমাকে নাইট্রিক অ্যাসিড দিতে হবে, সালফিউরিক অ্যাসিড দিতে হবে। কিন্তু এইবার তো বেনজিন না, এবার তো টলুইন। তাহলে কি হবে রেজাল্ট? দেখো রেজাল্ট কি হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি। তা হচ্ছে মিথাইল মিথাইলের পজিশনেই থাকবে, মিথাইলটা মিথাইলের পজিশনে থাকবে, কিন্তু নাইট্রেশনটা হবে ঠিক এই পজিশনে, NO2 আসবে ঠিক এই পজিশনে,
আরেকটা কম্পাউন্ড হবে যেখানে NO2 আসবে ঠিক এই পজিশনে। তো এই পজিশন নিয়ে আমার একটা ক্লাস আছে, তোমরা ফলো করে আসবা। পজিশনটাকে আমরা বলি অর্থ, প্যারা, মেটা পজিশন। পজিশন গুলোর নাম হলো অর্থ, প্যারা আর হলো মেটা পজিশন। পজিশনের নাম হচ্ছে অর্থ, প্যারা, মেটা। এই যে পজিশনটা সেটাকে বলে অর্থ পজিশন, কারণ নাইট্রেশন আছে অর্থতে। এই যে পজিশনটা এটাকে বলে প্যারা পজিশন। তার জন্য এইটার নাম হয় অর্থ নাইট্রোটলুইন। অর্থ নাইট্রোটলুইন। আর এটা হচ্ছে প্যারা নাইট্রোটলুইন। অর্থনাইট্রোটলুইন, প্যারানাইট্রোটলুইন লিখার দরকার হবে না, কিন্তু তোমরা পড়তে হবে। তো কি বলবে, এরে কি বলবা, সেই জন্য লিখে দিলাম অর্থনাইট্রোটলুইন আর প্যারানাইট্রোটলুইন। অনেক সময় অর্থ না লিখে কি লেখে জানো, শুধু ও ও লেখে বুঝবো অর্থ, আর প্যারা না লিখে লেখে পি, আর মেটা না লিখে লিখবে এম। তাহলে টলুইনকেও নাইট্রেশন করলাম, কিন্তু এখানে দুইটা কম্পাউন্ড পাওয়া যাবে, যার একটাতে নাইট্রেশন অর্থতে হবে, একটাতে নাইট্রেশন প্যারাতে হবে। যেই আইডিয়াটা তোমরা অর্থ প্যারা মেটার উপরে যে ক্লাস আছে সেই ক্লাসে যায় পাবা, এবং সেখানে জানতে পারবা যে এই যে মিথাইল গ্রুপটা, এই যে মিথাইল গ্রুপ, এটা হলো অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ বলে। এটাকে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ বলে, অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। আর যদি কোনো অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ থাকে তাহলে রিঅ্যাকশন অর্থ পজিশনে আর প্যারা পজিশনে হয়। এন্ড এই রিঅ্যাকশনটা 25 ডিগ্রি সেলসিয়াসে হয়, অনেক জায়গায় 30 ডিগ্রিও থাকতে পারে, 25 বা 30 দুইটাই হবে। কিন্তু এই রিঅ্যাকশনটা আবার কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস মানে আমরা আবার করব রিঅ্যাকশনটা। সব সব বেনজিনের সময় করতে পারতাম, দরকার হয় না। বেনজিনের টাইমেও করতে পারতাম, কিন্তু বেনজিনের সময় এটা ইম্পর্টেন্ট ছিল না, দেখাই নাই। এই রিঅ্যাকশন গুলো কন্টিনিউ করা যায়, টলুইনে আমরা সেটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার মানে কি, কারণ রাইটে যারা আছে ওদেরকে আবার লেফটে নিয়ে আসো। রাইটে যারা আছে তাদেরকে লেফটে নিয়ে আসো। লেফটে নিয়ে আসলাম, আবার নাইট্রেশন করব। আবার নাইট্রেশন করো, আমি কি দিব, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিব। আমি চাইলে এইভাবেও লিখতে পারি, জানো, আমি নাইট্রিক অ্যাসিড দিব, সালফিউরিক অ্যাসিড দিব, এইভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। বুঝে যাবে, আমরা টিচাররা বুঝে যাবো আমরা যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিলেই হবে। দিলে পরে এইবার যেটা হবে, এইবার একই কম্পাউন্ড হবে, এবার সেম কম্পাউন্ড হবে। কিভাবে, তা হচ্ছে যার অর্থ পজিশনে নাইট্রেশন হয়েছে, যার অর্থতে আগে থেকে NO2 আছে, তার সেকেন্ড টাইম যাবে প্যারা পজিশনে, আর যার প্যারা পজিশনে আছে তার সেকেন্ড টাইম যাবে অর্থ পজিশনে। এই কারণে এইবার এর কাছ থেকে যা পাবো ওর কাছ থেকে তাই পাবো, তো দুইবার লিখে তো লাভ নাই। এটা হবে তখন, আর এইটা হবে এটা হবে 50 ডিগ্রি সেলসিয়াসে, এটা হবে 50 ডিগ্রি সেলসিয়াসে, রিমেম্বার। এরপরে আমি আবার নাইট্রেশন করব, আবার এই রিঅ্যাকশনটা করব, আবার নাইট্রেশন করব, এগেইন নাইট্রেশন করব, ওইটাকে আবার লেফটে নিয়ে আসো। এগেইন লেফটে নিয়ে আসলাম, NO2 অর্থতে, NO2 প্যারাতে, আবার নাইট্রেশন করব, নাইট্রিক অ্যাসিড দিলাম, সালফিউরিক অ্যাসিড অ্যাড করলাম, এগেইন নাইট্রেশন করব। কেন, এই যে মিথাইল আছে যার একটা NO2 অর্থতে আছে, এই যে একটা NO2 প্যারা পজিশনে আছে, ওকে, তোমরা জেনে রাখবা এই মিথাইলের এই পাশেও এইটাও একটা অর্থ পজিশন, এই যে পজিশনটা,
এটাও একটা অর্থ পজিশন, এটাও অর্থ পজিশন। তার মানে এখানেও নাইট্রেশন হবে শেষ। এই নাইট্রেশন হয়, তার মানে তুমি যখন থাইস টাইম নাইট্রেশন করছো, থাইস টাইম, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, প্রথমে একটা NO2 আসছে, পরে দুইটা হইছে, এবং শেষে তিনটা হইছে, থ্রিটা হইছে। এন্ড শেষে থ্রিটা হওয়ার পরে যে কম্পাউন্ডটা হইল, এই কম্পাউন্ডের আমার নাম কি বলে দেই? এই কম্পাউন্ডের নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন, এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। কারণ কি জানো? ওই নাম্বার গুলো হলো 2,4,6 নাম্বার। কার্বনের যেখানে যেখানে নাইট্রোটা আছে ওইগুলো ক্লকওয়াইজে 2,4,6, ক্লকওয়াইজে অথবা অ্যান্টি ক্লকওয়াইজে, কোনো সমস্যা না। 2,4,6 2,4,6, তাহলে এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। 2,4,6 ট্রাইনাইট্রোটলুইনটাই হইতেছে আমাদের জানা আছে যে এইটাই হচ্ছে শর্ট ফর্ম TNT, আর এইটারই শর্ট ফর্ম হচ্ছে TNT, ট্রাইনাইট্রোটলুইন, TNT, ট্রাইনাইট্রোটলুইন। তার মানে টলুইনকে নাইট্রেশন করে আমরা কেন কন্টিনিউয়াস করে গেলাম? টলুইনকে নাইট্রেশন করলাম ঠিকই, কিন্তু সেটাকে আমরা কেন কন্টিনিউয়াস করলাম? বিকজ আমরা জানি যে এটাকে নাইট্রেশন করলে ওয়ান্স TNT পাওয়া যাবে। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ টলুইন, যেটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন টলুইনের একটাই রিঅ্যাকশন দেখলাম, নাইট্রেশন। কেন? কারণ নাইট্রেশনে TNT পাওয়া যায়, টলুইনের আর দেখতে হবে না। তাহলে ক্লাসের শুরু থেকে দেখতে থাকো। আমি কি করলাম আজকের ক্লাসটা টুগেদার, বেনজিন টলুইন। প্রথমে বেনজিন কি টলুইন কি শেয়ার করলাম, এরপর শেয়ার করলাম বেনজিনের প্রিপারেশন, শেয়ার করলাম টলুইনেরও প্রিপারেশন, এরপরে শেয়ার করলাম বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, শেয়ার করলাম আবার তোমার হচ্ছে টলুইনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে? আর একটা জিনিস দেখালে ক্লাস শেষ হয়ে যাবে। আর তা হলো লাস্ট টপিক, তা হলো বেনজিন and toluene interconversion। বেনজিন এন্ড টলুইনের ইন্টারকনভার্সন, এইটাই শেষ। বেনজিন এন্ড টলুইনের ইন্টারকনভার্সন, বেনজিন থেকে একবার টলুইন এন্ড রিভার্স, টলুইন থেকে আবার বেনজিন। চমৎকার জিনিস, লাস্ট জিনিসটাই আজকে। তাহলে প্রথমে আসি আমরা বেনজিন থেকে টলুইন, বেনজিন টু টলুইন, বেনজিন থেকে টলুইন। এবং তোমরা এখন একটা জিনিস দেখতে পাবা, বেনজিন, মিথাইল ক্লোরাইড, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যাজ এ রেজাল্ট হবে মিথাইল বেনজিন আর হাইড্রোজেন ক্লোরাইড। আজকের ক্লাসে এইটা ফার্স্ট টাইম দেখানো হইলো, একবার চিন্তা করো। আজকের ক্লাসে এইটা ফার্স্ট টাইম দেখালাম। প্রথমবার কেন? টলুইনের প্রিপারেশন। পরের টাইমে কেন? বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এবার কেন? বেনজিন থেকে টলুইনের কনভার্সন। আমি কি বললাম যে এই রিঅ্যাকশনটা কত ইম্পর্টেন্ট। তাহলে বেনজিন থেকে টলুইনের কনভার্সন মানে এই রিঅ্যাকশন করেই করব, অর্থাৎ ফ্রিডল ক্রাফট রিঅ্যাকশন। ফ্রিডল ক্রাফট রিঅ্যাকশন, তাহলে ফ্রিডল ক্রাফট রিঅ্যাকশন। তো ওয়ান্স अगेन দেখলাম এটা। আচ্ছা, এবার অন্যটা, টলুইন থেকে বেনজিন, টলুইন টু বেনজিন, টলুইন থেকে বেনজিন, the last part, টলুইন থেকে এবার তুমি বেনজিনে যাবা। কিভাবে যাবো টলুইন থেকে বেনজিনে? এই হচ্ছে টলুইন, যেতে হবে বেনজিনে। কিভাবে যাব? সিম্পল হিসাব, ন্যাসেন্ট অক্সিজেন অ্যাড করে দাও, ন্যাসেন্ট অক্সিজেন অ্যাড করে দাও। কি হবে তাতে? ন্যাসেন্ট অক্সিজেন অ্যাড করে দিলে এটা বেনজোইক অ্যাসিড হবে। ন্যাসেন্ট অক্সিজেন অ্যাড করে দিলে এটা বেনজোইক অ্যাসিড হবে।
তাহলে টলোইনকে তুমি নিয়ে গেছো বেনজোইক অ্যাসিডে, তাতে কি হবে? কারণ তুমি জানো যে এর মধ্যে যদি তুমি সোডিয়াম দাও তাইলে হয়ে যাবে সোডিয়াম বেনজয়েট, তাহলেই হবে সোডিয়াম বেনজয়েট। আর আজকের ক্লাসে শুরুতেই দেখছো যে সোডিয়াম বেনজয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দিয়ে বেনজিন প্রডিউস করা হয়। বাস হয়ে গেল টলোইন থেকে বেনজিন। তাহলে টলোইন থেকে বেনজিন কিভাবে আসবে? টলোইনকে ন্যাসেড অক্সিজেন দাও, টলোইন তোমাকে বেনজোইক অ্যাসিড দিবে, বেনজোইক অ্যাসিডকে সোডিয়াম দিলে তোমাকে সোডিয়াম বেনজয়েট দিবে, আর সোডিয়াম বেনজয়েট হচ্ছে সোডা লাইম অ্যাড করে তোমাকে বেনজিনে নিয়ে যাবে। এই হচ্ছে টলোইন থেকে কিভাবে বেনজিনে যাইতে হয়। টলোইন থেকে বেনজিন। আমি মনে করব যে অর্গানিকের দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মানে সেটআপ অফ ক্লাস।